নমস্কার বন্ধুরা, আমি আজকে এই শোলা কচু রান্না করব। এই শোলা কচুটা এনে আমি এই যে গোল গোল করে কেটে নিয়েছি। এই শোলা কচুটা এখন আমি গরম জলের ভিতর দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে এই করে রান্না করব। দেখেন, খুবই ভালো লাগে এই কচু রান্না করলে। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে কী করি, আশা করি ভালো লাগবে ভিডিওটা। এই প্যানে জল দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলে আমি এই কচুটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এই কচুগুলো আমি এক এক করে এর ভিতর দিয়ে দেবো। দিয়ে কচুটা একটু ভাপ দিয়ে নেব। ঢেকে দিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তুলে নেব, এক এক করে সব তুলে নেব। আমি তেল দিয়ে দিলাম, হালকা করে লবণ হলুদ মেখে নেব। মেখে আমি এটা প্যানে দিয়ে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি কচুটা এক এক করে তুলে নেব। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই জিরে বাটা আদা বাটাতে দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু হলুদ লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। একটু জল দিয়ে দিলাম হালকা। একটু নারকেল বাটা দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য
সামান্য চিনি দিয়ে দিই। এই কচুগুলি আমি এক এক করে এর ভিতর দিয়ে দেবো। আমি ঢেকে দেবো। আমার রান্নাটা প্রায় শেষের পথে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দেবো। এইবার আমি এই কচুটা এক এক করে তুলে নেব, এই প্লেটে এক এক করে তুলে নেব। এই কচু এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখেন কচুটা রান্না হয়ে গেছে। অল্প সময়ের ভিতর কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি, আবার আপনাদের সাথে কথা হবে। দেখেন কত তাড়াতাড়ি আমার এই কচুটা রান্না হয়ে গেল। এই কচু রান্না করতে বেশি সময় লাগে না, তেল মশলাও বেশি লাগে না, অল্প সময়ের ভিতর হয়ে যায়। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তা আমারে কমেন্টস করে জানাবেন, আমারও ভালো লাগবে। আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, আবার কথা হবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।